দেখো বন্ধুরা, আমরা আম বাগানে ঘুরতে এসেছি। আমাদের দেখো, আম বাগানটা বস্তানি করছে। আজকে কোনো রান্নার ভিডিও নয় বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাগান বাড়িতে। দেখুন আমাদের কত সুন্দর বাগান বাড়ি। ছোট ছোট চারা গাছগুলো হয়েছে ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছিল। এই গত কদিন আগে শিলাবৃষ্টির কারণে আমগুলো সব খসে পড়েছে। নীল দেখুন গাছে উঠছে, ও ভালোভাবে পারে না, আর গাছটাও খুব ছোট, বেশি দূর ওঠাও যায় না, তো একটু উঠেছে। আবার দেখুন এই যে ছোট ছোট আমগুলো আছে। বলছে মা দেখো কত ছোট ছোট বেবি ম্যাঙ্গো হয়েছে, আমি তুলবো? যে দূর বোকা, এই তো কদিন আগে বৃষ্টিতে শিলাবৃষ্টিতে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, তুই আবার এই কটা আম আছে তুলে নিবি? থাক, বড় হলে নিয়ে যাবি। এখন বাগানটাতে তো এসেছি, কিভাবে এলাম দেখুন, হরিনাম সংকীর্তন হচ্ছে, সবাই শুনতেই পাচ্ছেন হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই একটা অন্য রাস্তা দিয়ে আমরা আসছিলাম বাগানে। এই সরু গলিটার মধ্যে আমি আসতে পারি, ওটা দিয়ে আমাকে আসতে হবে। তো যাই হোক, আলটিমেট বাগানে চলে এসেছি এবং একটু ভিডিও শ্যুট করছিলাম। ওরা বাগানটা দেখছিল, খুব মন খারাপ। দেখুন এটা লেবু চারা, লেবু চারাটা এই যে শুকনো যে ডালগুলো আছে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে করে সাইড থেকে আবার নতুন ছোট পাতা গজাতে পারি। তো এখানে দেখুন পাইনাপেলের গাছগুলো সিলেতে পুরো থেতো করে দিয়েছে, আবার ঠিক হয়ে যাবে ঠিকই, আস্তে আস্তে যে গজাচ্ছে। এইদিকে দেখুন একদম বুঝতেই পারা যাচ্ছে না, এমনভাবে সিল পড়ে নষ্ট হয়েছে। তা আমাদের বাগানটা সবাই আমরা ঘুরছিলাম, ওর একটু মন খারাপ ছিল, ও নিজে হাতে বাগানটা তৈরি করেছে। খুব ছোট ছোট চারা গাছগুলো লাগিয়েছিল, জল টল দিয়ে খাবার দিয়ে গাছগুলো মোটামুটি বড় করেছে কিছুটা, কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছিল, সব সিলেতে নষ্ট করে দিয়েছে। ওই জন্য ওটাই বলছিল, কিন্তু ওর ভয়েসটা দিতে পারলাম না, কারণ এখানে হরিনাম সংকীর্তনের জন্য ওর আওয়াজটা ভালো আসছিল না। তার জন্য আমি আওয়াজটা অফ করে আমি এখানে আওয়াজটা দিলাম। তো বলছিল এখানে আমাদের 5-6 রকমের আম আছে, বিভিন্ন রকমের আম আছে। দেখুন এই সাইডে কলা গাছগুলো এই যে একদম মানে নেই বললেই চলে, এমন সিল হয়েছিল পুরো গাছগুলো নষ্ট হয়ে যায়। পাতাগুলো দেখছেন কতভাবে ছিদ্র হয়েছে। এদিকে দেখুন একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটাতেও প্রচুর ছোট্ট ছোট্ট পেয়ারা এসেছে, যা দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট। দাঁড়ান একটু ভালো করে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর। এইগুলো এটা হচ্ছে আমাদের বারুইপুরের পেয়ারা, খুব বড় বড় পেয়ারা হয়। পেয়ারার ছবিও আগে দিয়েছি। তো দেখুন নীল আলটিমেট গাছের ওপর উঠে পড়েছে, বলছে আমি নামবো না। ও কি বলছে একটু শুনুন। ও কিছুতেই নামবে না, আমি বলছি আমগুলো বড় হোক, যদি থাকে তো পাড়তে আসবি, কেন এখানে প্রচুর হনুমানের উপদ্রব। আম গত বছর অনেক হয়েছিল, সব হনুমানই নিয়ে চলে গেছিল। এদিকে দেখুন শিলাবৃষ্টির কারণে বেল গাছের নিচে প্রচুর বেল পড়েছিল। এই যে দেখুন গাছটা কত সুন্দর, ভিউটা আসছে না, হালকা মেঘটা ওপরে জমেছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওই বেল গাছের তলাতেই বেলগুলো পেয়েছে, শিলাবৃষ্টির কারণে হয়েছিল, অনেকে হয়তো কুড়িয়েছে, কিন্তু এত পরিমাণ বেল ছিল সবাই কুড়ায়নি, কিছু কিছু পড়েও ছিল, আমরা নিয়ে এসেছি। আর এইদিকে দেখুন একটা অশ্বত্থ গাছ আছে, পাতাগুলো খুব সুন্দর, ওকে পাতা পেড়ে দিতে হবে, কিন্তু গাছটা এত বড় ছিল ওর বাবার হাতই যাচ্ছিল না, কিন্তু কি করবে, ও ছাড়ার পাত্র নয়, ওকে পেরে দিতেই হবে। বুঝো বলেছে পারতে পারছি না, তো মন খারাপ দেখুন কেমন করছে। তো যা করে একটা এই যে পাতা পেয়েছে, পাতার কালারটা দেখুন কি কিউট, এরকম লাল রঙের পাতা কেউ দেখেছেন? অশ্বত্থ পাতা আমি এখানে লাল রঙের অশ্বত্থ পাতাই দেখছি, আমি আগে এরকম লাল রঙের পাতা দেখিনি। ছোট অবস্থায় হালকা নীল রঙের হয়, এরপর ওরা এখানে রাস্তাটা পরিষ্কার পেয়ে বেলগুলোকেই বল ভেবে খেলতে শুরু করে দিয়েছে। এত বল খেলার নেশা আমার ছেলেটার, ও যা পায় সব নিয়ে ওই বল ভেবে খেলতে শুরু করে। তারপর আমি বাড়ি চলে এসেছি সবাই মিলে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। টাটা বাই বাই, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।